তিনটে টাস্ক ফোর্স এই মুহূর্তে আমরা করেছি। একটা হচ্ছে টু রিস্ট্রাকচার দিস উইক ব্যাংকস, যেগুলোকে আমাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিতে হচ্ছে, যেগুলোকে আমরা পরে হয়তো ক্যাপিটাল ইনজেকশন করতে হবে, এবং কনসলিডেশন বা মার্জার অ্যাকুইজিশন সব কিছু থাকতে হবে। আমরা একটা আইন করতে যাচ্ছি, সেটা হচ্ছে অলমোস্ট রেডি। এটা হচ্ছে ব্যাংক রেজলিউশন অ্যাক্ট। হোয়াট ইজ ব্যাংক রেজলিউশন অ্যাক্ট? ইট ইজ টু ডিল উইথ দ্য প্রবলেম ব্যাংকস অ্যান্ড সলভ দ্য প্রবলেম। এই অথরিটি এখন বাংলাদেশ ব্যাংকের নাই। We need much more flexibility and forceful execution authority as a legal entity. So এটার জন্য একটা আইনি করা হচ্ছে এবং এটার মাধ্যমে আমরা এটাকে চেষ্টা করছি। অলরেডি অ্যাসেট কোয়ালিটি রিভিউ প্রসেস 10 তারিখ থেকে শুরু হবে। দুটোই ইন্টারন্যাশনাল ফার্মস আর অলরেডি ঢাকা, তাদের সাথে এখন মোডালিটিস, মেথোডোলজি এগুলো নিয়ে আলাপ হচ্ছে। 10 তারিখে আমাদের এটা কার্যক্রম শুরু হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে নেব আমরা 8 তারিখে। 10 তারিখে উইল কমেন্স দ্য অ্যাসেট কোয়ালিটি রিভিউ। 6টা ব্যাংকে শুরু করবো, পরে 12টা ব্যাংকে যাব, পরে 24টা ব্যাংক আমাদের টার্গেট আছে। এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন ব্যাংকের কত টাকা ঘাটতি, কি অবস্থা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। উইল হ্যাভ ডিটেল plan, then we can work out the intervention mechanism for each of those banks. কোনটা সার্ভাইভ করবে, কোনটা করবে না, কি করবে না করবে, সবই আমরা বুঝতে পারবো জিনিসটা মোর সিস্টেমেটিক্যালি ডকুমেন্টেড ওয়েতে, যাতে আরেকটা জিনিস ক্ষেত্রে বের হয়ে আসবে যে টাকাটা কোথায় গেল এবং কিভাবে এটা এভিডেন্স গ্যাদারিংও আমরা ব্যবহার করবো ফর দ্য পারপাস অফ দ্য কোর্ট সিস্টেম। So we are tying with asset quality review, forensic review audit as well, so that we can track the flow of funds and for the large perpetrators, not the small one. 1 কোটি 2 কোটির দিকে আমরা যাচ্ছি না, এখানে শত শত হাজার হাজার কোটি যারা নিয়েছেন তাদের প্রতি সেই জন্য।